নমস্কার, সবাই ভালো আছেন? তো ভালো থাকুন সকলে, আমরা সবাই ভালো আছি, আপনারাও ভালো থাকুন। তা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সমস্ত মায়েদের এবং বোনেদের জন্য। এই যে সমস্যাটা নিয়ে আজকে আমরা দেখাবো আসনগুলো, সেগুলো প্রত্যেক মায়েদের এবং বোনেদের প্রতি মাসের সমস্যা। যে আমাদের পিরিয়ডিক্যাল সাইকেল চলে, সেই পিরিয়ডিক্যাল সাইকেলে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যেটা অনেক মায়েরা বোনেরা লজ্জায় বলতে পারেন না, বা সেই সমস্যাটাকে খুলে ঠিকভাবে ব্যাখ্যাও করতে পারেন না। কারুর অ্যামেনোরিয়ার প্রবলেম থাকে, কারুর পলিমেনোরিয়ার প্রবলেম থাকে, কারুর ডিসমেনোরিয়ার প্রবলেম থাকে, কারুর মেট্রোরেজিয়ার প্রবলেম থাকে, কারুর মেনোরেজিয়ার প্রবলেম থাকে। এরকম বহু রকম সমস্যা আছে এই আমাদের পিরিয়ডিক্যালস প্রবলেম নিয়ে। তো আজকে যে আসনগুলো করে দেখাচ্ছি, আপনার যে সমস্যাই থাকুক না কেন, এমনকি যাদের পেটে ব্যথা হয়, খুব ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, তার কারণও আছে। কারোর পলিসিস্টিক ওভারি আছে, পিসিওডি থাক আর ওসি থাক, যে কোনো সমস্যাই থাকুক না কেন, এই আসনগুলো আপনাকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবেই এবং দেবে। আপনি প্রত্যেক দিন বিশ্বাস নিয়ে এটা করুন, গ্যারান্টি দিচ্ছি যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে আসুন, আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, এবং শুধু দেখবেন না, শুনবেন না, আপনারা নিজেরাও অভ্যাস করুন। যে কোনো সমস্যার হাত থেকে মুক্তি অবশ্যই পাবেন। তো আমরা আসন শুরু করব, তার আগে বলবো, যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আপনারা ভালো থাকুন। তো আসুন আমরা শুরু করি সেই আসনগুলো যেগুলো আপনারা প্রতিদিন অভ্যাস করবেন। প্রথম আসন আমরা শুরু করব উষ্ট্রাসন। কিন্তু যারা নতুন শুরু করছেন তারা তো প্রথম দিনেই উষ্ট্রাসন করতে পারবেন না, তাই তাদের জন্য আমি করে দেখাবো আগে অর্ধ উষ্ট্রাসন। অর্ধ উষ্ট্রাসনটা পিঠের দিকে হাত রাখবো, আমরা পিঠে রাখবো। কোনো দুটা যতটা ক্লোজ থাকবে তত ভালো। ধীরে ধীরে বেন্ড করব শরীরটাকে পিছন দিকে, এই অবস্থায় নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যারা নিয়মিত অভ্যাস করবেন তারা পরবর্তীতে উষ্ট্রাসন করবেন। ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরে নাও, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরে নাও। আস্তে আস্তে পেটটা সামনের দিকে ঠেলো, চিবুকটা গলার দিকে একটু টানো। নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এই উষ্ট্রাসন আমাদের পিরিয়ডিক্যাল প্রবলেমসকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তো এর পরের আসন আমরা করে দেখাবো জানুশির আসন। এই আসনটাও আমাদের যে পিরিয়ডিক্যাল সাইকেলটাকে ঠিক রাখবার জন্য নিয়মিত অভ্যাস অবশ্যই করবেন। বাঁ পায়ের পাতা ডান পায়ের থাইয়ে লাগিয়ে দাও, হাত দুটো শরীরের পাশে মাটিতে রাখো। শ্বাস নিতে নিতে হাত দুটো কানের পাশ দিয়ে সোজা মাথার উপরে তুলে দাও। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে পায়ের পাতাটাকে দু হাত দিয়ে ধরে নাও, টাইট থাকবে। কপালটা মাঝখান দিয়ে নিয়ে হাঁটুর ওপরে ঠেকাবে, হাত টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। দুটো হাত শ্বাস নিতে নিতে সোজা তোলো, ছাড়তে ছাড়তে পাশ দিয়ে নামিয়ে নাও। পরের ফিগার চেঞ্জ হবে, এটা পাটা চেঞ্জ হবে। ডান পায়ের পাতা বাঁ পায়ের থাইয়ে লাগাবো, শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপর দিয়ে সোজা তুলবো, ছাড়তে ছাড়তে পায়ের পাতা দুটো ধরে নেব। সেম কপালটা মাঝখান দিয়ে নিয়ে হাঁটুর ওপরে লাগাবো। 1 2 3 4 5 6 7 8 9
10। শ্বাস নিতে নিতে সোজা হাত তোলো, ছাড়তে ছাড়তে পাশ দিয়ে নামিয়ে নাও। পা দুটো ছড়িয়ে বসো। দুটো দিকই করতে হবে, ডান দিক এবং বাঁ দিক। পরের আসন ভুজঙ্গাসন। হাত দুটো চেস্টের পাশে রাখো, পা দুটো জোড়া করো, শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত ওঠো, কনুই দুটো পিঠের সঙ্গে লাগানো থাকবে। নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দাও। এই ভুজঙ্গাসন ভীষণ ভালো উপকার প্রত্যেক মায়েদের জন্য, প্রত্যেক বোনাদের জন্য অবশ্যই করবেন। পরের আসন শলভাসন। হাতটা থাইয়ের তলায় রাখবো, চিবুক মাটিতে রাখতে পারেন অথবা মাথা কাত করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো শ্বাস নিতে নিতে ডান পা তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবারে শ্বাস নিতে নিতে বাঁ পা তুলবো 1 ফুট থেকে 1.5 ফুট। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এই শলভাসন পেটে যাদের ব্যথা হয় না পিরিয়ড চলাকালীন, তাদের জন্য খুব ভালো উপকার দেয়। পেটের ওই মাজা মাজা ব্যথা বলুন, তীব্র ব্যথা বলুন, দুটোই কিন্তু অবশ্যই মুক্তি পাওয়া যায় সেই ব্যথা থেকে। তো পরের আসন আমরা করব বদ্ধকোণ আসন। চিত হয়ে শুয়ে পড়ো, হাত দুটো শরীরের পাশে, পা দুটো জোড়া, দুটো পাকে শ্বাস নিতে নিতে সোজা তুলবো 90 ডিগ্রিতে। দুটো হাত দিয়ে দুটো পায়ের আঙুলকে ধরে নেবো, পায়ের বুড়ো আঙুলকে। এই হাঁটুটা টান টান থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। ধীরে ধীরে ছেড়ে দাও। শরীরটাকে একটু ইজি করে দাও, শবাসনের মতো। পরের আসন আমরা করব সুপ্ত ভদ্রাসন। পায়ের পাতা দুটোকে জোড়া করব, দুটো হাত দিয়ে পায়ের পাতা দুটোকে টেনে আস্তে আস্তে ঘুরিয়ে দেবো বুকের কাছে। এলবো মাটির দিকে থাকবে, পায়ের হাঁটুও মাটির দিকে টেনে থাকবে। রেকটাম টেনে শ্বাস নেব, রেকটাম ছেড়ে শ্বাস ছাড়বো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। ছেড়ে দাও। ছেড়ে দিয়ে হাত দুটো পাশে, পা দুটো ছেড়ে দাও, একটু ঢিলে করে দাও পা। শবাসন। এরপরের আসন আমরা করব ভদ্রাসন। এই যে আসনগুলো করে দেখাচ্ছি আজকে আমরা, সেই আসনগুলো ভীষণ উপকারী। যে সমস্যার কথা আমরা বললাম সেই সমস্যা। আমার দিকে ঘুরে যাও, এদিকে পা দুটো ছড়িয়ে বসো। এবারে পায়ের পাতা দুটোকে জোড়া করে ধীরে ধীরে সামনের দিকে টেনে নাও। পায়ের পাতা দুটোকে দুটো হাত দিয়ে ধরো, হাতের কোনোই টান টান থাকবে, পিঠ সোজা, তালপেট টেনে বসো, হাঁটু দুটো মাটির দিকে চেপে থাকবে। নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। ছেড়ে দাও। এরপরে আমরা একটি প্রাণায়াম করে দেখাবো। প্রাণায়াম অনেকগুলোই আছে, কিন্তু এরপরে একটি প্রাণায়াম আজকে দেখাবো, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। তো অনুলোম বিলোম প্রাণায়াম আমরা সহজ পদ্মাসনে বা বাবু আসনে বসে যাব। হাত দুটো হাঁটুর ওপরে রাখবো, বাঁ হাতে ধ্যান মুদ্রা রাখবো, ডান নাক বন্ধ করব, বাঁ নাকে শ্বাস নেব, ডানে ছাড়বো, ডানে নেব, বাঁয়ে ছাড়বো। 1 2 3 4 5 6 7
8, 9, 10, রিল্যাক্স। যে কটা আসন দেখালাম বা যে প্রাণায়াম দেখালাম প্রত্যেকটাই কিন্তু 3টে করে সেট করতে হবে, মিনিমাম 10 কাউন্টস ব্রিদিং। দুবেলা অবশ্যই অভ্যাস করবেন, আপনারা এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং পাবেনই।